ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে প্রত্যেক দিন যেই কাজটা করি, আজকে তোমাদের সাথে সেই কাজটা থেকেই শেয়ার করছি আজকের ব্লগটা। ঘুম থেকে উঠে এঁটো জায়গাটা মুছলাম। ভাবছো তো যে কালকে রাত্রের এঁটো আজকে সকালে মুছছে কেন? কি করব বলো, বাবা যে কালকে অনেক রাত করে বাড়ি এসেছিল, প্রায় 12:30 একটার সময় দোকান থেকে জিনিস নিয়ে বাড়ি এসেছে। আর অত রাত্রির অবধি বসে থাকতে ফালতু ফালতু কারই বা ভালো লাগে। তাই বাবার ভাতটা বেড়ে ঢেকে রেখে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর বাবা যেহেতু রাত্রির অনেক রাত করে ভাত খেয়েছিল, তাই সেই কারণে এঁটোটা সকালেই মোছা হলো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজা কমপ্লিট, আর এদিকে বরমাসের জন্য চা করাও কমপ্লিট। তারপর তো বরমশাই বেরিয়ে গেল কাজে, ওর কাজে ও, কিন্তু এদিকে আমার কাজ যে এখনো সম্পূর্ণ হলো না। আজকে যে কাজের ভীষণ তাড়াহুড়ো, কেন জানো? কারণ আজকে ভীষণ তাড়াহুড়ো, আজকে থেকে মেয়ের স্কুল শুরু হয়ে গেছে। আর মেয়ের স্কুল মানে একটা টাইম তো বুঝতেই পারছো, বাধা ধরা। আর সেই টাইমের মধ্যে আমার আশি বাসি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে তার মধ্যে আমাকে ভাত রান্না করে মেয়েকে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। তাহলে বুঝতেই পারছো কতটা চাপ। তো এইদিকে দেখো এখানটা না গুড়ি গুড়ি ঘাস গজিয়ে যাচ্ছিল, ওর জন্য একটুখানি গোবর জল। এত গরম পড়েছে আজকে সকাল থেকে, বাপরে বাপ, মনে হচ্ছে যেন আকাশ থেকে গায়ে আগুনের টপ টপ করে গোলা ফেলে যেন হয়। মানে রোদটা যেই সব জায়গায় লাগছে না, মনে হচ্ছে কি একদম পুড়ে যাচ্ছে একদম। মেয়ে এখনো ঘুমাচ্ছে, মেয়ে এখনো ওঠেনি ঘুম দিয়ে। আর আজকে দিয়ে আবার মেয়ের স্কুল খুব তাড়াতাড়ি 10:30টার মধ্যে ভাত করে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আসতে লাগবে আজকে থেকে। কালকে স্কুল খুলেছে, কালকে দিয়ে আর পাঠাইনি, আজকে থেকে স্কুলে পাঠাবো। কাজকর্ম হয়েছে মোটামুটি আধা আধি 50-50, যেমন ওদিকে ঘর বাড়ি ঝাঁটানো, রান্নাঘর পরিষ্কার, এখানে তো তোমরা দেখলে সমস্ত কিছু হয়ে গেছে। এখন ঠাকুরতলা ধোয়াবো, এদিকে ঘর বাড়িটা ঝাঁটিয়ে পরিষ্কার করবো, জামা কাপড় কাচবো, এই ছাগলের চালা, বিশ্বযুদ্ধ মানে উঠান ঝাঁটানো, এগুলো বাকি আছে। এত গরম লেগে গেছে, তার জন্য ভালো একটু পাখার নিচে বসে নিই, ভীষণ গরম লাগছে বাপরে বাপ। এবার এই কটা কাজ হয়ে গেলে তারপরে ছেলেকে ভাত বসাবো। কাজ আছে, সারাদিনই কাজ আছে, রাত্রে না ঘুমিয়েও চাইলে কাজ করতে পারি আমরা ঘরের বউরা। আমাদের একার সংসারে একা, আমাদের গায়ে রোদ পড়ে পুড়ে যাক, ছাই হয়ে যাক, আমাদের সংসার আমাদেরকেই সামলাতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এদিকে ওই জন্য অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, যেহেতু কালকে বিকালে জামা কাপড়গুলো আর ভাঁজ করতে পারিনি, তাই ভাবলাম যে একটুখানি ছাওয়ায় বসে বসে পাখার হাওয়ার নিচে যে সমস্ত কাজগুলো করা যায় সেগুলোই আগে কমপ্লিট করে নিই। তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জামা কাপড়ের বালতিটা বাইরে রাখলাম, আজকে যেগুলো আবার কাচবো আর কি। তারপরে ওইগুলো বাইরে রেখে নিয়ে সোজা ঘর দুয়ার ঝাঁটানো শুরু করে দিলাম। আর এবার দেবো এদিকে দুয়ারে জল। মেরে ঘুম দিয়ে ঠেলে তুলে দিয়েছি, এবার দোকানে সার্ফ আনতে পাঠিয়েছি, তাড়াতাড়ি নিয়ে আয়। মাথাটায় তেল দেবো, কালকে শ্যাম্পু করেছি আমি, শ্যাম্পু চুলে মোটা থাকতেই না, আমার খুব বিরক্তি লাগে, এক ফোঁটা ভালো লাগে না আমার শ্যাম্পু চুলে, চুল মুখের সামনে আসে, অসহ্য হয়। দেখো রোদটা শুধু দেখো সকালবেলা, দেখেছো কিরকম বেশ রোদ, একদম পুরো মনে হচ্ছে যেন আগুনের গোলা ফেলছে আকাশ থেকে। চলো জামা কাপড়গুলো সার্ফতে দিয়ে এসে নিয়ে পরে আসছি। জল খা, খেয়ে নি, ব্রাশ কর। জল খা, বোতলে জল নিয়ে জল খা। ব্রাশ মেরে জল খাবি তো? নে তাড়াতাড়ি নে, যা করিস কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ এনে ওরকম করে বসে আছিস কেন? যা তাড়াতাড়ি যা। কি বলিস? না আস্তে আস্তে ঢেলে না, হ্যাঁ হঠাৎ করে চুমুক দিয়ে খেয়ে নে। অতটা কথা একটুখানি তো চুমুক দিয়ে খেয়ে নে, তো দুধ খেতে গেলে এত কষ্ট হয় কেন? হ্যাঁ চুমুক দে, খেতে গেলে এত কষ্ট তোর বাবা। এবার সেরে কমপ্লিট করে বসে গেছি উনুনের সামনে, এই যে মানে এক আগুনের গোলা থেকে এসে এবার একদম পুরো ডাইরেক্ট আগুনের গোলায় এসে বসলাম। এত গরম লাগছে, উঠোনটা ঝাঁটিয়ে নিয়ে ঘর মুখ হাত পা ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আর এবার মেয়েকে বলবো স্নান করতে যেতে, মেয়ের এবার মাথাটা তেল দিয়ে দেবো। এসো না বলছি, স্নান করবি তো? স্নানটা করে নে, 10টা বেজে গেছে। চলো বন্ধুরা তাড়াতাড়ি ভাতটা করে নিয়ে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসতে পারলে ব্যাস আমি সবচেয়ে বড় নিশ্চিন্ত। তারপর বাড়ি এসে টুকটুক করে ধীরে সুস্থ তরকারি করবো। তারপরে এদিকে যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, আর বেশ প্রায় 1 মাস মতন মেয়ের স্কুল ছুটি ছিল, তাই ব্যাগ ট্যাগগুলো একটুখানি ভালো করে ঝেড়ে পুছে নিয়ে মেয়ের ব্যাগটা গুছিয়ে নিয়ে এবার মা মেয়ে চলো ভাতটা খেয়ে নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসতে বেরোবো। এখানে দেখো ফ্যানে ভাতে ঘি দিয়ে আলু ভাতে নিয়ে বসে পড়েছি মা মেয়ে। মেয়ের কিন্তু স্নান দান হয়ে গেছে, মেয়ে স্নান করে চলে এসছে। আজকে আমার মেয়ে একা একাই স্নান করেছে, মোটর চালিয়ে দিয়েছি, একা একা ইচ্ছা মতন স্নান করেছে, কোনো ব্যাপারই হয়নি। তো যাই হোক, এদিকে দেখো মা মেয়ে চলো ভাতটা খেয়ে নিই। যা রোদের তাপ, ব্যাস খাওয়া দাওয়া রেডি। এবার মেরে নিয়ে বেরিয়ে পড়ছি স্কুলে যাবো বলে। গেটটা দিয়ে নিই, যেহেতু বাড়ি স্কুল বাড়ির কাছে, গেটে তালা ফালা দেওয়ার দরকার নেই, নর্মালি গেট দিয়ে গেলেই চলে যাবে। এত গরম লাগছে, দেখো ছুটিটা নিয়ে নিই। আর মেয়ের বান্ধবীকে ডাকতে গেল, সারা দিচ্ছে না। চলো, এত রোদ বাপরে, কই সারা দিচ্ছে না, চ তুই।
সারা দিচ্ছে না? চ, মনে হয় যাবে না আজকে স্কুলে। চ, চলে মা, টাকাও একটু। স্কুলে দিয়েছে, আগে শাড়ি টাড়ি চেঞ্জ করে পাখার নিচে বসেছি, বাপরে বাপ। এবার সবজি টবজি কাটবো, তরকারিটা করবো, ভাত তো হয়ে গেছে, ভাতের ঝামেলা শেষ। এবার তরকারিটা করবো, তাহলে ঝামেলা মিটিয়ে যাবে ব্যাস। কী তরকারি রাখবো দেখা যাক। বরমাসে গেলে সবজি এনেছে, কী কী সবজি এনেছে সেটা আমার এখনো দেখা হয়নি। দেখি কী কী এনেছে। ডাল ফালও ভালো লাগে, কিচ্ছু ইচ্ছা করছে না খেতে, মনে হচ্ছে শুধু পাখার নিচে বসে থাকলে যে কী শান্তি লাগতো। উফ বাপরে বাপ, এত গরম পড়লে কী করে বাঁচবো। রান্না করতে করতে দিয়ে গেল বস্তা ভরে চাল। চালগুলো আবার কোথায় রাখবো সেই ব্যবস্থাই করতে হবে। এই হলো গিয়ে ব্যাপার। তো যাই হোক, চালগুলো দেখি কোথায় রাখবো ভাবছি আমি। এখানটা দিয়ে রান্নাঘরের এই পাশটা দিয়ে রাখবো। এখানে কৌটাকাটিগুলি সরাবো, সরিয়ে নিয়ে চালগুলো রাখবো। মেয়েরা আবার আনতে যাবো, 1টা বেজে গেছে, কখন কি করবো ভগবান জানে। এখন উচ্ছালু চচ্চড়িটা নামাবো। উফ বাবা, এক কাজ শেষ হতে না হতে আর এক কাজের আবির্ভাব হয়ে যায়। ওই কথায় বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো সেই অবস্থাই হয়েছে আমার, কি করব। এই যে দেখো 1 বছরের খাওয়া, এবার একদম নিশ্চিন্ত, এবার 1টা বছর বসে বসে খাবো। কেননা 1টা বছরের চাল একেবারে কুটিয়ালি বাড়ি থেকে আমার বড়মশাই একদম কুটিয়ে নিয়ে দিয়েছে, যাতে করে 1 বছর আমার কোনো কষ্টই না হয়। আর এইদিকে কি জানো তো, আমাদের গরিবের ঘরে যদি চালটা যদি থাকে না, ডালের অভাব হয় না। আমাদের মেন হচ্ছিল চালটা প্রয়োজন। তো যাই হোক, যেহেতু আমাদের চাষিবাসির ঘর, বুঝতেই পারছো 3 বেলা অন্তত পেটটা ভরে ভাত তো আমাদের খাওয়া চাই, আর কিছু চাই আর না চাই। তো সেই কারণে এত মনের আনন্দে 1 বছরের খাওয়া নিশ্চিন্ত। একটা লং টাইমের পর আসলাম আবার। এখানে দেখো আজকে কি তরকারি করেছি বলো তো, আলু দিয়ে, পটল দিয়ে, গাঠি কচু দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছি। আর তার সাথে করেছি আমার বরমশাইয়ের সবচাইতে প্রিয় একটা তরকারি, উচ্ছে আলু চচ্চড়ি। এই হলো আমাদের দুপুরে মেনু। আর এখানে মামের জন্য ভাত বেড়ে নিয়েছি। মেয়ে স্কুল থেকে খেয়ে এসেছে কটা, অল্প কটা খেয়েছে। দেখি যদি দুগাল খায় তো খুবই ভালো হবে, যদি না খায় তো জোর করবো না গরমে। কি এটা দেখি কালো কালো? মুন্ডু আবার দিতে লাগবে এই বোতল? এই বোতল তো আমি কত ফেল দিই, নিয়ে যেও। কি ওখানে তুমি দেখেছো 5 টাকাটা রয়েছে, তাই না? ওর জন্য চাইলা। আমি জানি, দাও আমার পয়সা। কালু বরমাসে বেরিয়ে গেল কাজে। আর এবার আমার শুধু বিকেলের কাজ বাকি আছে। জামা কাপড়গুলো তুলবো, ঘর দুয়ার ঝেটাবো, টুকিটাকি যা বিকেলের কাজ থাকে আর কি। পেটটা ব্যথা ব্যথা করছে। আর মেয়ে ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, লাখ টাকার লক্ষ্মী লাখ, খুব প্রিয় ওর একটা এপিসোড। তো চলো বিকেলে টুকটুক করে কাজগুলো কমপ্লিট করে নিই। ফালতু বসে থেকে লাভ নেই, কাজ বাজ করে থাকে বসে থাকলে একটা মনে শান্তি আসবে। কাজ ফেলে রেখে বসে থাকলে সেই বসে শান্তি আসে না। এখন আকাশ থেকে রকেট গেছে, একটা দাগ হয়ে রয়েছে। ওই এখন আমার মেয়ের বায়না, এখনো রকেটের ধোয়া দেখবি, যে একটা দাগ হয়ে গেছে। আবার যখন যাবে তখন দেখবি। তুই খেলতে যাবি? ঠিক আছে। তা কি হয়েছে, এই ড্রেসটা পরে যাবি? কি হয়েছে, ড্রেসটা খারাপ কোথায়? হ্যাঁ কেন, এটা পরে গেলে কি হবে গরমের মধ্যে? হ্যাঁ এখানে বসেছি এখন মেয়েরে পড়াতে। এত পরিমাণে গরম লাগছে, আমি আর খাটে বসতে পারি না। আমি নিচে এখানে চেয়ারে বসে দিব্যু মেয়েরে পড়াচ্ছি। কি করবো, খাট তো না, মানে জ্বলন্ত আগ্নেয়গিরি। মানে সন্ধ্যা হয়ে রাত হতে চললো, এখন বাজে কটা বলো তো? এখন বাজে 9:30। এখনও যে পরিমাণে খাটটা গরম, বল মানে পুরো খাট গরম হয়ে রয়েছে। কী করে রাত্রেবেলা শোবো, এটাই আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। এবার মেয়ের এই অঙ্ক কটা হয়ে গেলে মেয়ে আর মা মিলে খেয়ে নেবো। খেয়ে নিয়ে রাত্রেবেলা আজকে বড়মাসে হালখাতা করে নিয়ে আসবে, অপেক্ষায় আছি কখন হালখাতা করে বাড়ি আসবে বড়মাসাই। তো যাই হোক, এবার এই মেয়ের অঙ্ক কটা হয়ে গেলে ভাত খাবো। আর আজকে আবার মেয়ের স্কুলের গ্রুপ থেকে আবার SMS করেছে যে কালকে থেকে ভোরবেলা স্কুল মেয়ের। তো এই কারণে রাত্রেবেলা রাত্রেবেলা হচ্ছে না, আজকে অনেকটা ভোরবেলা উঠতে হবে। নাহলে করে মেয়েকে, যেহেতু 6:30 থেকে স্কুল মেয়ের, অনেকটা ভোরবেলা উঠতে হবে। অনেকটা কাজ আছে, দেখলে হবে না, খরচা আছে অনেক, বুঝলা বন্ধুরা। সকালবেলা তো আর অত 6:30 সময় তো আর ভাত খাইয়ে নিয়ে যাবো না, দুধ মুড়ি খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো মেয়ের, ব্যাস স্কুলে আবার ছুটি যাবে 9:30 10টার মধ্যে, নিশ্চিন্ত। নাও তাড়াতাড়ি নাও, এই অঙ্ক কটা হয়ে গেলে ব্যাস বাঁচি। তাড়াতাড়ি নাও। চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।
আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো, তার জন্য আমাকে একটু সময় দিও, ঠিক আছে? চলো আজকে মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।